এসএসসি পরীক্ষার পর ফার্স্ট ইয়ারে এই সময় থেকে লেখাগুলো প্রকাশ হওয়া শুরু করছে। লিটল ম্যাগাজিনে লেখা দিয়ে শুরু। 8 বা 9 এ পড়ি, তখন থেকে আমার বইয়ের সংগ্রহ ছিল, আমি বই সংগ্রহ করতাম। আমার বাবা আমাকে সেল বানিয়ে দিয়েছে যে বই রাখার জন্য, ছেলে বই রাখবে। এই ছবিটা বোধহয় প্রথম আলোতে আসছিল, যে একটা বাবা এবং মা একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা আমাকে খুব হন্ট করছিল। রকমারিতে আমি বই কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এত ঝামেলা নেই, ক্লিক করলে সার্চ করলে পাওয়া যায় জিনিসগুলো খুব সহজে। লেখকের একটা ইম্প্যাক্ট থাকা লাগে সোসাইটিতে। আমার কাছে মনে হয় যে লেখকরা মানুষের চিন্তাকে পরিবর্তন করতে পারে, ইম্প্যাক্ট তৈরি করতে পারে, মানুষকে নতুন করে ভাবাতে পারে, অনেক কিছু নতুন করে দেখাতেই পারে, তারাই বড় লেখক বা তারাই লেখক আমার হিসাবে। আমি আসলে আত্মপ্রচারণার জন্য লেখি। আমার কাছে যেটা মনে হয় যে আমার অনেক কিছু বলার আছে, বা আমি অনেক কিছু করতে চাই, বা আমি যা ভাবি তা আমি শেয়ার করতে চাই। যে আমার চিন্তার সাথে যে সবসময় মানুষের মিলতে হবে তা না, মানে আর একটা ডাইমেনশনে আমরা চিন্তায় পৌঁছাইতে পারি কিনা। আমি আসলে আমাকে নিজেকে প্রকাশ করার জন্য আসলে লিখি। লেখালেখিটা একদম যদি ছোটবেলার কথা বলি, 5-6 এ যখন পড়ি তখন বাসায় বাচ্চাদের পত্রিকা আসতো, ছড়া দেখে মনে হতো না আমিও তো ছড়া লিখতে পারি। ওইখান থেকে মানে অনুপ্রেরণা। তার পরবর্তীতে যখন আমি আসলে এসএসসি পাশ করি ইন্টারমিডিয়েটে, তখন আমার একটা বন্ধু বান্ধব সার্কেল গড়ে উঠতেছে, লেখালেখির একটা প্রণোদনা পাচ্ছি, মনে হচ্ছে তখন থেকে আমি খুব সিরিয়াসলি চিন্তা করি যে আমি লিখতে চাই, আমি লেখক হতে চাই। কবিতা, আমি কবিতাই লিখছে। কবিতার আসলে কোনো সংজ্ঞা নাই। কবিতাকে আপনি বড়জোর আপনি বলতে পারেন যে একটা ভাষা মাধ্যম, যেটা আপনাকে চিন্তা করবে, যেখানে কোনো আপনি যুক্তির দেখা পাবেন না, বাট আপনি ফিল করবেন। ছোট কবিতা খুব কম লেখি, আমার কবিতা সবই লম্বা লম্বা। তাহলে সেভাবে যদি হিসাব করি, আমার প্রথম বইয়ে হয়তো কবিতা ছিল 15-16টা, যেটা জল প্রিজমের গান। তারপরে হলো কাসিমের গ্রাম, যেটা সেখানে কবিতা আছে, 2টা কবিতা বেসিক্যালি, ভাষা বাস্তবতার বিশ্ব, আর একটা হলো কাসিমের গ্রাম, 2টা পার্ট। তারপরের বইটাও হলো 5টা লম্বা কবিতা। আর এই বছর একটা নতুন বই হবে আমার, এই সরল পথ নামে। এটা একটা অনেক অতি দীর্ঘ কবিতা বলতে পারেন, এটা প্রায় 1500 লাইন টানা লেখা। মানে সেই হিসাবে আমি খুব বেশি কবিতা লিখিনি। আমার প্রথম বই সম্ভবত হলো 2010-এ। ওই সময় আমার একটা পাণ্ডুলিপি মোটামুটি রেডি ছিল। সেই পাণ্ডুলিপি নিয়ে কথাবার্তা করব কি করব না একটা হেজিটেশন ছিল। তখন কলকাতা থেকে আমার এক বন্ধু ছিল, মিতুল দত্ত। ও বলল যে বইটা তুই দে, আমি করে ফেলি ওখান থেকে। হ্যাঁ, আমি নিজেকে বলবো আমি খুব ভাগ্যবান। ছোটবেলা থেকে আমি বাসায় বই পড়ার সুযোগ পেয়েছি। আমার বাবা প্রথম দিকে একটু বাধা বিপত্তি দিতে চাইছে, তার পরবর্তীতে বাধা দেয়নি। বরঞ্চ আমার বাসায় আমি যখন 8 বা 9 এ পড়ি, তখন থেকে আমার বইয়ের সংগ্রহ ছিল, আমি বই সংগ্রহ করতাম। আমার বাবা আমাকে সেল বানিয়ে দিয়েছে যে বই রাখার জন্য, ছেলে বই রাখবে। এর পরবর্তীতে আমার ব্যক্তিগত জীবনে আমার ওয়াইফ, আমার বাচ্চা, তারা এটা খুবই উপভোগ করে। তারা রীতিমতো এটাকে একটা উৎসব পর্যায়ে দেখে আর কি। বাসায় যে কোনো একটা নতুন বই আসলে আমি বাসায় যে দেখি কেক কাটা হচ্ছে, এরকম। বাংলাদেশের বাস্তবতায় এখন পর্যন্ত লেখালেখিকে পেশা হিসাবে নেওয়া খুব কঠিন। আমি অনেক সময় ফিল করি যে আমি যদি মানে ফুল টাইম রাইটার হতে পারতাম, যেটা আমার স্বপ্ন আর কি, হতে পারলে ভালো হতো। হ্যাঁ, হয়েছে, এরকম হয়েছে, এটা হতে পারে। ধরেন আমি যখন একটা লেখা লিখি, প্রকাশকে যে যে আমার লেখা নিবে, তার হয়তো কোনো কথাই আমি শুনবো না, মানে সে আমাকে কোনো গাইডেন্সের ভিতর রাখতে পারবে না, আমি আমার লেখাটা লিখবো। এখন তারও হয়তো প্রতিষ্ঠানের কিছু বাধ্যবাধকতা থাকে, সে যদি ছাপতে না পারে, আমি এটাকে খুব ইজি ভাবে দেখি, এটা হতেই পারে। আমি ওই লেখা হয়তো অন্য অন্য কোথাও অন্যভাবে ছেপেছি। খুবই ভালো। আমার প্রকাশককে যদি আমি একটা টান দিয়ে বলি যে এটা বই আপনি ছেপে ফেলেন, সে ছেপে ফেলবে। আমার প্রকাশক এতই ভালো। আমার বই যেটা হয় সেটা খুব উল্লেখযোগ্য বলার মতো টাকা না, তবে বই হওয়ার পরে, সেলের পরে আমি একটা একটা টাকা তারা আমাকে দেয়। ট্রেনে করে বোধহয় কোথাও যাচ্ছিলাম একবার, ট্রেনে করে নামার পরে একজন আমাকে চিনতে পারছে যে আমি আমি মৃদুল মাহবুব। আমার সে আমার বইটা পড়ছে, হ্যাপিনেস এর একটা অনুবাদের বই ছিল, সেটা সে পড়ছে এবং তার খুব ভালো লাগছে, এবং সে তার বাচ্চাদেরকেও বইটা পড়াইছে, সে নিজে পড়ার সাথে। ওইটা আমার খুব ভালো লাগছে। মানে মানে কেউ আমাকে রিকগনাইজ করতে পারছে আমি লেখক, এই জন্য মানে চেনার কোনো কারণ নাই, এটা খুব ভালো লাগছে।
আমি যখন আমার মানুষের ভাষাটা লিখি, রোহিঙ্গারা এই দেশে আসতেছে, এই ছবিটা বোধহয় প্রথম আলোতে আসছিল, যে একটা বাবা এবং মা একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা আমাকে খুব হন্ট করছিল, নিতে পারি নাই। ওই জায়গা থেকে আসলে ওই মানুষের ভাষাটা লেখা, যে মানুষ আসলে একটা দেশহীন হয়ে গেলে কি হয়। তো তখন আসলে ওইটা খুব মানে জার্নিটা খুব আনন্দজনক ছিল না। আমি হয়তো এটা 7-8 দিন 8 দিন 10 দিন ঘোরের ভিতরে এটা লিখে ফেলছি। আমার পরিবার আমারে খুব সাপোর্ট দিতেছে ওই সময়, যেটা এটা খুব বেদনার স্মৃতি। মানে ওই বইটা লেখে যে মানুষ, মানে আছে না একটা বই লেখার পরে মানুষ সুখ পায়, আসলে আমি আমার বেদনার জায়গা থেকে উন্মোচন করার জন্য ওই বইটা আসলে লেখা হয়েছিল। না না, এমন মনে হয় না আমার কাছে। লেখালেখি এটা হলো একটা প্র্যাকটিসের বিষয়, এবং খুব প্ল্যান্ড ওয়েতে একটা লেখালেখি আসে। লেখালেখি কিন্তু আপনি ভর করবে, আপনি লিখে ফেলবেন, সেটা কিছু আমিও অন্তত মনে করি যেটা এটা তেমন না। প্রফেশনাল রাইটার যে সে অনেক নোট রাখবে, সে প্ল্যান করে, সে প্লট নেয়, সে কি করতে চায় সে জানে এটা। তা আমার কাছে মনে হয় না লেখালেখি একদম চূড়ান্ত প্র্যাকটিসের বিষয়। এটা আপনাকে টেবিলে বসতে হবে, আপনাকে লেখাপড়ার ভিতর থাকতে হবে, আপনাকে মানুষের সাথে মিশতে হবে, মানুষের কথা শুনতে হবে, সোসাইটি কিভাবে পরিবর্তন হচ্ছে সেটাকে আপনি দেখতে হবে, বা মানুষ কি চাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। তো এটা খুব প্ল্যান্ড ওয়ার্ক। এটা এমন না যে আপনি ভর হলো আমি অনেক কিছু লিখে ফেললাম, মনে হয় না। আমি তো মাঝে মাঝে ভেবেছি লেখালেখি ছেড়ে দিব, এরকম 3 বছর লেখি নাই, একবার প্রায় 5 বছর লেখি নাই। তবে আমাকে লেখালেখি যখন রাইটার্স ব্লক হয়েছে, আমি আমার বন্ধু বান্ধবের প্রতি খুব কৃতজ্ঞ। ওরা আমাকে বের করে নিয়ে আসে। যেমন আমার একবার আমি লিখতে পারি না অনেকদিন, ওই সময় হলো বিজয় আহমেদ আমার বন্ধু, ও একটা ইয়া করতো আর কি, ওয়েব ম্যাগাজিন করতো। তো একদিন ঘুম থেকে উঠে থেকে ও হলো অ্যাড দিছে যে আগামী সপ্তাহে মৃদুল মাহবুবের কবিতা। আমি লিখতে পারি না, তুই এটা কিভাবে দিলি? ও পরে বললো না, তোকে এটা লিখতে হবে। পরে ওই আমার ওই যে সেকেন্ড বই, যেটা ওই কাসিমের গ্রামের হলো ওই ভাষা বাস্তবতার বিশ্ব, ওই সময় লেখা, মানে ওই সময় আমি কাটায় উঠছি। তো এমন হয়, মাঝে মাঝে হয়, প্রায় হয়। আমি ফ্যামিলি থেকে, আমার ওয়াইফ আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছে লেখালেখি করার জন্য, ধরেন লাস্ট যে একটা ওই অনুবাদের বই করলাম, আমার একটু বড় টেবিল লাগে লেখার জন্য। আমার যে স্টাডি রুম, ওইটা টেবিলটা ছোট ছিল। আমি বাসায় যেয়ে দেখতাম, কারণ আমি তো একটা জব করি, জব করার পরে বাসায় ফিরে দেখতাম আমাদের ডাইনিং টেবিলটা লম্বা পরিষ্কার হয়ে যেত, যাতে আমি যে বসে লিখতে পারি বড় টেবিলের মধ্যে, ওইখানে বসে এটা অনুবাদ করা। তবে কিছু বই প্রকাশ হওয়ার পরে, ধরেন যেমন আমার কবিতা কলা ভবন, এটা গদ্যের একটা বই, কবিতা বিষয়ক বা সমাজের অন্যান্য বিষয়, সাহিত্য বিষয়ক আর কি। তো ওই বই পড়ে আমি কারো কাছ থেকে ফিডব্যাক পাইছি, যারা সে লিখতে পারছিল না, সেই বইটা তাকে প্রণোদনা দিচ্ছে যে আবার লেখায় ফিরে আসার জন্য। বিরক্ত আমি হই মানুষ যখন আমি বুঝতে পারি যে আরেকটা মানুষ আমাকে আসলে ভুল ইনফরমেশন দিচ্ছে, মিথ্যা কথা বলছে, ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তখন আমার খারাপ লাগে। যেমন আমি শপিং মলে যেতে পারি না, ওই পাশ থেকে একটা লোক, আমার মনে হয় অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারেন লোকটা আপনাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছে, মানে আসলে সত্য না, তথ্যটা সত্য না, তখন খুব খারাপ লাগে। মানুষ কেন মানুষকে এত বোকা ভাবে। আমার কাছে যেটা মনে হয়, আমি বৈচিত্র্যে বিশ্বাসী। পৃথিবীতে ধরেন অনেক কিছুই আমার ভালো লাগবে না, বা আমিও এটা মেনে নিতে চাই যে অনেকেরই অনেক কিছু ভালো লাগবে না, আবার আমারও অনেক কিছু ভালো লাগবে না। তার মানে এই না যে আমি কাউকে রুদ্ধ করে দিব। আর একটা বিষয় থাকে এখানে, ধরেন এটা হলো বৃহত্তর সোসাইটির জন্য জিনিসটা প্রয়োজনীয় কিনা, বা এটা ধরেন খুব বড় ধরনের ক্ষতির কোনো কারণ হয়ে যাবে। যৌথ মানুষের যে আমরা যে সভ্যতা গড়ে তুলতে চাই, সেই গোলে আমরা পৌঁছানোর সময় কোনো প্রবলেম হবে কিনা, সেই ক্ষেত্রে সেটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি, সেটা হয়তো করা যেতে পারে। আমি খুব ভালো দৃষ্টিতে দেখি। আমি চাই পাঠক তৈরি হোক পৃথিবীতে, মানুষ বই পড়ুক। বই পড়া মানুষ এবং বই না পড়া মানুষের ভিতরে একটা বড় পার্থক্য থাকে। আপনি কথা বললেই বুঝতে পারবেন। এখন সে বইয়ের সাথে আছে। আমি লাস্ট যেটা পড়ছি, যে উপন্যাসের কথা বলতে পারি, আমার খুব প্রিয় বই, আমার মনে হয়েছে খুব ফাইনেস্ট উপন্যাস, সেটা হলো কারামাজভ ব্রাদার্স, দস্তয়েভস্কির। এটা আমার কাছে খুব ভালো লাগছে। রকমারি মানুষের কাছে আরো বই পৌঁছাক, মানুষ সহজে যাতে বই পেতে পারে, এটাই প্রত্যাশা। মানুষের কাছে বই যাক, বই পৌঁছাক, এবং রকমারি সেটা করছে, সেটা ভালো লাগে আমার কাছে। যে মানুষ বইয়ের দোকানে না, আমার নিজের কথা বললে আমিও যেমন বইয়ের দোকান থেকে রকমারিতে আমি বই কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এত ঝামেলা নেই, ক্লিক করলে সার্চ করলে পাওয়া যায় জিনিসগুলো খুব সহজে।